আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে সবাই তো ভালো থাকারই কথা। তো আজকে আমি একটা কনসেপ্ট ক্লাস নিব। তো এই কনসেপ্টটা হচ্ছে উলম্ব বা আনুভূমিক তলে ঘূর্ণায়মান বস্তুর প্রতি টান, মানে সুতার টান বা যেটা যেমন বুঝো, এটা নিউটনিয়ান মেকানিক্সের একটা কনসেপ্ট। এটা নিউটনিয়ান মেকানিক্স বলা যায় না, এটা যত বল রিলেটেড অধ্যায় আছে সব অধ্যায় এটা আসে। ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, সব জায়গায় প্রতি বছর এই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসে। বাট আমাদের অনেকেরই এই কনসেপ্টটা নিয়ে একটু জড়তা। তো আমি যেভাবে শিখেছি আমি ওভাবে তোমাদের কাছে উপস্থাপন করবো। আমি আশাবাদী যে এই ক্লাসটা করার পর তোমাদের কোনো জড়তা থাকবে না। তো প্রথমত আমি যেটি জানি, উলম্ব তল এবং অনুভূমিক তলে ঘূর্ণায়মান বস্তুর টান। তো উলম্ব তল এবং আনুভূমিক তল আগে কি এরা জানি। তো আনুভূমিক তল বলতে বোঝায় এক অক্ষের সাপেক্ষে যে তল, তাকে আনুভূমিক তল বোঝায়। সাপোজ এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকানো, তো সার্কেল নেই, এই দেখো এক অক্ষের সাপেক্ষে যে তলটা ঘুরতেছে, এই যে একটা চাকতি ঘুরতেছে। চাকতি চিন্তা করলে বলছে একটা দণ্ডের সাহায্যে যদি চাকতি ঘুরাও, বা আমরা ছোটবেলা চরকি ঘোরাতাম না, চরকি, এরকম চরকি যেন হাতে ডলা দিলে চরকিটা ঘুরতো, এক চক্ষের মানে অনুভূমিক ফলের ঘটনা। বা আমাদের বাসা বাড়িতে যে সিলিং ফ্যান থাকে না, যেমন সিলিং ফ্যান ঘুরে, সিলিং ফ্যান যে ঘুরে না, সিলিং ফ্যান এটার একটা উদাহরণ অনুভূমিক তলের। আর উলম্ব তল বলতে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তু, ঘূর্ণায়মান তল। বুঝতে পারছো? আমি এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান তল। বা এটাও একটা ওয়ান কাইন্ড অফ ফ্যান, যে তোমাদের ইসে থাকে না, ওই যে বাসায় স্ট্যান্ড ফ্যান থাকে না, স্ট্যান্ড ফ্যান, জালিওয়ালা স্ট্যান্ড ফ্যান। ওই স্ট্যান্ড ফ্যান যে ঘুরে না, স্ট্যান্ড ফ্যান বা মোটর সাইকেল, স্ট্যান্ড ফ্যান বা মোটর সাইকেলগুলো না, ওটা হচ্ছে উলম্ব তল। তো আনুভূমিক তল নিয়ে কারণ সমস্যা নাই, উলম্ব তলের সমস্যাটাই সবার মেন। তো এখন আমি টাইপ ওয়াইজ আগাবো। তো প্রথমে স্থির অবস্থানের টান বল বুঝি। আচ্ছা, তুমি যদি কোনো একটা বস্তুকে কোথাও নাড়াচাড়া না করো, বা একটা বস্তু বেঁধে তুমি হাত দিয়ে ধরে ওটারে উপর থেকে ঝুলিয়ে রাখো, যেমন এই যে একটা ধরো এই জায়গায় একটা হুক থাকে, একটা হুকে তুমি একটা সুতা বেঁধে একটা বল ঝুলিয়ে রাখছো, বা একটা বল ঝুলিয়ে রাখছো। এখন ভাই দেখ, সুতার টান বল তো এদিকে ক্রিয়া করবে, তাই না? টান বল তো ওদিকে ক্রিয়া করবে, কিন্তু বস্তুর ওজনটাই তো ওই টান বলের যোগান দিবে না, তাহলেই তো বস্তুটা স্থির থাকবে বা ছিঁড়ে যাবে না। যদি টান বল টি ইজ লেস দেন ওজন, তাহলে তো সুতাটা ছিঁড়ে যাবে। তো এই জায়গায় তো জিনিসটা স্থির। তো আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে টান বল টি ইকুয়াল এমজি, ইজি ইকুয়াল এমজি। এখন এটা তো সহজ, কিন্তু সহজ জিনিস তো আর অ্যাডমিশন আছে না, সেটা তো কঠিন জিনিস। তো কঠিন জিনিসে যাই, ঘূর্ণায়মান অবস্থায় টান বল। দেখো আমাদের তো হবাই হাতে একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঘুরাচ্ছে, দেখতেছো? এই যে ঘুরাচ্ছে, যে মোশন, এই যে তিনি আনুভূমিকভাবে ঘুরাচ্ছে, এই যে আনুভূমিকভাবে ঘুরাচ্ছে। আচ্ছা, তখন আমরা যে শিখলাম স্থির অবস্থায় ওই বস্তুর টান বল সমান সমান এমজি, তাই না? বাট আনুভূমিক তলে যদি তখন তুমি ঘুরাচ্ছ, দেখো আনুভূমিক তলের ক্ষেত্রে, আনুভূমিক তলে ঘুরালে সাপোজ বস্তুটা কিন্তু এই জায়গাতেই বারবার ঘুরছে, মানে যে এই জায়গায় রোটেট করে এই জায়গায় বারবার আসছে না। তো ওই জায়গায় যদি আসে, তো বস্তুর ওজন কি? এটা না, টান বল এটা। অ্যান্ড বস্তু ঘুরতেছে তার কেন্দ্রমুখী বল এম বি স্কোয়ার বাই আর। এখন ভাই দেখো, এই যে
টান বল এবং ওজনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন যদি ওজনের কজ উপাংশ নেই, কজ 90 ডিগ্রির মান কত? কজ 90 ডিগ্রির মান তো 0, আমরা জানি না। তো এই জায়গায় আনুভূমিক তল বরাবর টান বল দিচ্ছে কে? শুধু এই যে কেন্দ্রমুখী বলটা। কারণ আমরা জানি একটা বস্তুকে যদি আমি একটা সুতা দিয়ে বেঁধে একটা বৃত্তাকার পথে ঘোরাতে থাকি, তো ওই বস্তুটার কেন্দ্রমুখী বল সমান সমান ওই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে না, বস্তুটা ওই যে কোনো একটা নির্দিষ্ট বেগে বা যে বেগে পরিবর্তন হোক থাক ওই বেগ নিয়ে ঘুরতে থাকবে। তো এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল টি এবং কেন্দ্রমুখী বলের যোগান হচ্ছে mv²/r। তো লেখা খারাপ হয়ে যাচ্ছে, আচ্ছা আমি এগুলো একটু ক্লিয়ার করে রাখি। তো এই যে তোহা ভাই যেভাবে ঘুরাচ্ছে আনুভূমিক বরাবর, তো এই ক্ষেত্রে আমার টান বল কি? সুতার টান বল সমান সমান কি? টি ইকুয়াল mv²/r। এগুলা ইজি কনসেপ্ট, মানে আনুভূমিক তল, আনুভূমিক তলে ঘূর্ণায়মান। কারণ প্রত্যেকটা কোণার যখন একটা কোণার আমি মানে একটা আনুভূমিক তল বলো বা লম্ব তল বলো যখন ঘুরাই, তার কিন্তু প্রতিটা কোণার প্রতি নির্দিষ্ট সরণ পরপর ওর কিন্তু কেন্দ্রমুখী বল থাকে না। যেন কেন্দ্রমুখী বলের প্রভাবে ওদিকে ধাক্কা খেতে চলতে, মানে কণাটা এদিকে চলতে চায়, mv²/r এর প্রভাবে কণাটা এদিক যেতে, কিন্তু ওই কেন্দ্রমুখীর সমান সমান একটা যদি আমি যোগান বল দেই, আচ্ছা তুমি একটা নির্দিষ্ট ওজনের একটা বস্তুকে যদি তুমি ব্যালেন্স রাখতে চাও, তো ওই পরিমাণ যোগান দিতে হবে না, ওই পরিমাণ বল দিয়ে যোগান দিতে হবে না। ঠিক তেমনই এই বলটাকে যোগান দেওয়ার জন্য টান মতা এদিকে কাজ করে, টান বল। যেহেতু ওর কজের উপাংশ 0, তাই এটা এদিকে কাজ করে, তাই আমরা লিখতে পারি টি ইকুয়াল mv²/r। আচ্ছা, তো টাইপ 1 আমরা টাইপ ওয়াইজ আলোচনা করি। তো প্রথমত আনুভূমিক বরাবর, তো আনুভূমিক বরাবর তো তোমাকে আমি দেখাই দিলাম যে আনুভূমিক বরাবর কি হবে। তো আনুভূমিক বরাবর আমার টান বল কি দাঁড়াচ্ছে? টি ইকুয়াল mv²/r। শেষ। টান বল কি? নাইনটি ডিগ্রি mg cos 90 ডিগ্রি ইকুয়াল 0। সুতরাং টি ইকুয়াল mv²/r। শেষ। তো আমরা পরবর্তী টাইপে যাই, সর্বনিম্ন বিন্দুতে বা সর্বোচ্চ টান বল। আচ্ছা দেখো, এটা উলম্ব তল, ফার্স্টে উলম্ব তল আঁকলাম। আচ্ছা এখানে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা সর্বনিম্ন। তো এখন ভাই খেয়াল করে দেখো, যখন তোমার রশিটা তুমি এখান থেকে ঝোলাচ্ছ, রশিটা যখন এখানে ঝুলছো, দেখো এই বস্তুটার মানে যে তুমি যে বস্তুটা এখানে রাখছো, মানে যে বস্তুটায় ঘোরাচ্ছ, ওই বস্তুটার ওজন কিন্তু এদিক ক্রিয়া করবে, বস্তুর ওজন এদিক ক্রিয়া করবে, ওজন ক্রিয়া করবে প্লাস বস্তুর এদিকে কি ক্রিয়া করবে? mv²/r। এখন তুমি চিন্তা করো, এখন এই জিনিসটাকে তুমি যোগান দিতে চাও, কি করতে হবে? দেখো টান বল, এই যে টান বল কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে, তো টান বল কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে। এখন এই টোটালটা ব্যালেন্স থাকবে কখন? যখন তোমার কেন্দ্রমুখী বল এবং তাদের যোগান বল সমান। তো এখানে কেন্দ্রমুখী বল হিসেবে বা আমার কেন্দ্রমুখী বল কোনটা কাজ করতেছে? টান বল। এবং যোগান বল কি? mv²/r প্লাস mg। তো যেহেতু
দেখো তুমি যখন একটা সুতাকে উপর থেকে নিচে ঝুলায় রাখবা, মানে একটা বৃত্তাকার পথে বা উলম্ব তল বা যে কোনোভাবে তুমি একটা যখন ইসেকে ঘুরাবা, আর একটা বস্তুকে বেঁধে ঘুরাবা উলম্ব তলে, তো যখনই বস্তুটা ডাইরেক্ট নিচে আসবে না, তখন দেখবা তুমি অনেক ফোর্স ফেস, মানে অনেক ফোর্স অনুভব করতেছো। কারণ কি, ওর ওর এমজিটা ডিরেক্ট কেন্দ্রমুখী বলে লম্ব বরাবর ক্রিয়া করে, মানে বিপরীত দিকে ক্রিয়া করে, তাই এটার ওজনটা বেশি অনুভব হয়। তো বুঝতে পারছো যে এই কনসেপ্টটা কি, এই মানে এই টাইপে আমি কি বুঝতে চাইছি। তো পরবর্তী টাইপ সর্বোচ্চ বিন্দুতে। তো সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন টান বল। আচ্ছা, সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই পয়েন্টে। আচ্ছা খেয়াল করো, এই পয়েন্টের ক্ষেত্রে বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করতেছে ভাই? বস্তুর ওজন এদিকে ক্রিয়া করতেছে। আচ্ছা, বস্তুর টান বলতে এদিকে ক্রিয়া করতেছে না? বস্তুর টান বলো এদিকে ক্রিয়া করতেছে। এখন আর বস্তুর একমাত্র ওর কেন্দ্রমুখী বল, মানে সরি কেন্দ্রমুখী বল, মানে ওই ঘূর্ণমান অক্ষের কেন্দ্রমুখী বল এম বি স্কোয়ার বাই আর, এটা কোন দিকে ক্রিয়া করতেছে? এদিকে। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে কেন্দ্রমুখী বল এবং তার যোগান বল। কেন্দ্রমুখী বলগুলা কি কি? টি প্লাস এম জি এম বি স্কোয়ার বাই আর, সুতরাং টি ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তো এই দেখো যে তোমার এই ফোর্স থেকে এটা মাইনাস আছে। এখন তুমি যখন একটা উলম্ব তলে এটা কোনো কিছুকে ঘুরাও, তো যখন উপরের অবস্থায় যাবে না, তখন দেখবে একটু কম টান বল লাগতেছে বা কম অনুভব হচ্ছে, এরকমই। তো এই কেসটা এইভাবে হয়। তো তারপরে আসি যে উলম্বের সাথে থিটা গুণে, এটা একটু বোঝা যাচ্ছে না। যেমন ধরলাম যে উলম্ব তলের সাথে কত ডিগ্রি কোণে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তুকে, মানে বস্তুটা এই জায়গায় আছে, তাহলে বস্তুটা এই জায়গায় আছে। তো এই জায়গায় যদি বস্তুটাকে দেখো, বস্তুর ওজন কোন দিক ক্রিয়া করতেছে? বস্তুর ওজন নিচ বরাবর। আরে এত ঝামেলা করে, এই দেখো বস্তুর ওজন। এখন ভাই একটা জিনিস তোমার বলি, এ যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে করে, এ কোন ডিগ্রি অ্যাঙ্গেলে করতেছে? এই অ্যাঙ্গেলে, তাই না? এটা যদি থিটা হয়, এটা তো 90 মাইনাস থিটা না, 90 মাইনাস থিটা। তো এটা যদি, এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, আর এটা যদি ওর ওজন এমজি হয়, তো এই ওজনের এক্স অক্ষের উপাংশ, এটা এক্স অক্ষের উপাংশ আমরা কি লিখতে পারি? এমজি কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারলাম। সো সুন্দর, একেবারে সুন্দর। দেখো এটা এদিকে ক্রিয়া করতেছে, ওজনের এক্স অক্ষের উপাংশে দিক ক্রিয়া করতেছে, প্লাস টান বল দিক ক্রিয়া করতেছে, আর এদিক শুধু ক্রিয়া করতেছে কি? এদিক শুধু ক্রিয়া করতেছে এম বি স্কোয়ার বাই আর। সুতরাং আমরা নেট কি লিখতে পারি, যে নেট ওই যে ওই সূত্রের অনুসারে, যে টি প্লাস এম জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর লিখতে পারি না? তো সুতরাং আমরা টান বল সমান সমান কি লিখতে পারি? ভুল হচ্ছে, এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কস, এম জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা এভাবে করো, বুঝতে পারলাম? আচ্ছা, এটার আরেকটা কেস আছে, মানে আরেকটা ভাবে দেখা দিই।
এটাকে একটু ছোট করে আমি এ পাশে রাখি। এই যে দেখো, যদি আমি উলম্ব তলের সাথে 90 ডিগ্রি বলে, ওইটা তো আনুভূমিক তলের সাথে, মানে আমি তো প্রথম কনসেপ্টটা দেখাইছিলাম ওটা হচ্ছে ধরো আনুভূমিকের সাথে, যে আনুভূমিকের সাথে দেখতেছো আনুভূমিক অক্ষের সাথে, আর এখন হচ্ছে উলম্ব অক্ষের সাথে, অনুভূমিক, আর এটা হচ্ছে উলম্ব তলের সাথে, যে উলম্ব তলের সাথে তো বস 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। আমরা এটা তো জানি যে mv স্কয়ার বাই আর, আর এ দেখো বস্তুর ওজন কি করবে কোন দিকে, এদিকে। আচ্ছা ভাই, এইটা যদি থিটা হয়, এটাও থিটা, এটাও থিটা, তো থিটা হয়, এটাও থিটা। এখন এই থিটার এক্স অ্যাক্সিসের উপাংশ এই সাথে ক্রিয়া করবে, তাহলে আমরা কি লিখতে পারি এই বরাবর আসে, এটা যদি mg হয় তাহলে mg cos থিটা। সুতরাং কেন্দ্রমুখী বলের যোগান বল, কেন্দ্রমুখী বলের যোগান বল কি আসছে দেখো, টোটাল আমি হিসাব করে দেখাই যে টি ইকুয়াল দেখো এদিকে দুইটা ফোর্স কাজ করতেছে, mb স্কয়ার বাই আর প্লাস mg cos থিটা। বুঝতে পারছো? তো এটা এভাবেই তুমি যে কোনো পয়েন্টের তুমি জাস্ট ওর এক্স এক্সিসের উপাংশটা নিবা, উপাংশটা যে দিক বরাবর কাজ করবে, সাপোজ যদি যে mb স্কয়ার বরাবর কাজ করে তার সাথে যোগ করবা, বিপরীত দিকে করলে তখন আবার কেন্দ্রমুখী বলের সাথে মানে টান বলের সাথে যোগ করে দিবা। মানে মেন কথা হচ্ছে তুমি কেন্দ্রমুখী বল সমান সমান তার ওই বলের যোগান সমান সমান দিলে তুমি ওই উলম্ব তল বা যে কোনো তল বরাবর ঘূর্ণমান বস্তুটাই ছিঁড়ে যাবে না, মানে স্টেবল থাকবে। আচ্ছা দেন এই যে সামারি এখানে আমি লিখে দিছি, কেমনে কি সামারি আমি লিখে দিছি, যে এখান থেকে ভালোভাবে দেখলাম যে কেন্দ্রমুখী বল সমান সমান বলের যোগান। তো এই সূত্রগুলো আমি সবগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি, নোট ডাউন করে নিবা। বলগুলা কোথায় কি যাচ্ছে একটু খেয়াল করলে, ফোকাস করলে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। তো অনেক ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো এখন ক্লাস থেকে একটা ম্যাথ করি দেন শেষ করে দেবো। তো একটা ম্যাথ, এই ম্যাথটা গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে নেওয়া। তো প্রথম কি বলছে, কালারটা চেঞ্জ করে নেই। 1 কেজি ভর বিশিষ্ট একটি পাথরকে একটি সুতার সাহায্যে বেঁধে পাথরটিকে উলম্ব তলে এত 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। পাথরটির টান বল। আচ্ছা, উলম্ব তলে ঘোরানো হচ্ছে, দেখো চিত্রটা ফার্স্টে আগে, আরে চিত্রটা কি, চিত্রটাকে লিখি, দেখো এই আনুভূমিক মানে উলম্ব তলে এইভাবে ঘোরানো হচ্ছে। আর একটু চিত্রটা পুরোই কমপ্লিট করি, এভাবে ঘোরানো হচ্ছে। তো বস্তুটা এভাবে ঘুরছে, এটা তো আমরা জানি টপ, এটা হচ্ছে বটম, এটা তো শিখা আনুভূমিক। তো আমরা তো সূত্র শিখে এসেছি, এই বরাবর কি টি ইকুয়াল mv স্কয়ার বাই আর, আর এটা তো জানি যে টি ইকুয়াল mv স্কয়ার বাই আর মাইনাস mg, আর এটা তো জানি টি ইকুয়াল m b স্কয়ার বাই আর প্লাস mg।
তো ওই বৃত্তের রেডিয়াস কত? বৃত্তের রেডিয়াস দেওয়া হচ্ছে 0.5 মিটার অ্যান্ড কত বেগে ঘুরছে বস্তুটা? ভেলোসিটি তো আছে 5 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা এখানে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো 4টা কোয়েশ্চেনে প্রথম, বৃত্তের কেন্দ্রের সাথে এক লেভেল। আচ্ছা, বৃত্তের কেন্দ্রের সাথে এক লেভেলে কি বলো? এই যে বৃত্তের কেন্দ্রের সাথে এক লেভেলে মানে এই যে আনুভূমিক বরাবর বোঝাচ্ছে। এক লেভেলে বা আনুভূমিক তল বরাবর, আনুভূমিক প্ল্যানার বা যেভাবেই বলো, এ বরাবর বলছে। তো এই বরাবর সূত্র তো আমরা জানি। সুতরাং আমরা প্রথমটার অ্যান্সার হবে টি ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর। এম এর মান দেওয়া আছে 1.25 0.5। সুতরাং তো করা যায় 50 নিউটন। 50 নিউটন। তো পরবর্তী ম্যাথে কিছু বৃত্তের সর্বনিম্ন বিন্দু। তো বৃত্তের সর্বনিম্ন বিন্দু এটা বটম। তো বটমের ক্ষেত্রে কি হবে? বি নাম্বার পাগল হয়ে গেছে, এম বি স্কোয়ার বাই আর প্লাস এমজি। তো এম এর মান তো 1 আর রেডিয়াস তো আমরা এই অংশ তো আগেই পেয়েছি, 50 প্লাস বস্তুর ওজন তো 1 আছে না, 9.8। সুতরাং 49.8 নিউটন। আচ্ছা, সি নাম্বার কোয়েশ্চেনে চলে যায়। সি নাম্বার বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে, মানে এই টপে। তো আমরা এটা কিন্তু সর্বোচ্চ জানি। তো টপ বিন্দুতে বটম বি দ্বারা মিন করতেছে, আর টি হচ্ছে গিয়ে টপ, টি টপ, এম বি স্কোয়ার আর মাইনাস এমজি। সুতরাং 50 মাইনাস 9.8 40.2 নিউটন। শেষ। তো লাস্টটা হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, এখন উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে কনসেপ্টটা, সাপোজ বৃত্তটা, এই যে বৃত্ত, এখন আমি কোন দিকে ঘোরাচ্ছি? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। এদিকেও ধরতে পারো, এদিকেও চিন্তা, তুমি যেদিকে চিন্তা করো, যেদিক গেলে তোমার ইজি। তো উলম্ব অক্ষের সাথে আমি চিন্তা করলাম যে এই বরাবর। আচ্ছা, ফোর্সটাকে যদি আমি এমনি আনি, দেখো উলম্ব বরাবর তুমি এদিকেও বের করতে পারবে, এদিকেও। উলম্ব বরাবর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আচ্ছা, তো উলম্ব বরাবর ঘোরাচ্ছ বরাবর। কোশ্চেনটায় মনে হয় যে বটম ছিল, উলম্ব বরাবর বটম মানে নিচের দিকে ঘোরাচ্ছে, এরকম একটা ছিল, একটু তুলতে সমস্যা হয়ে গেছে। তো জিনিসটা মনে যেন তোর ফোর্স এম বি স্কোয়ার বাই আর, ওজনে বরাবর রূপাংশ বিভাজন করে দাও, এক্স অক্ষের রূপাংশ 30 ডিগ্রি, এমজি কস 30 ডিগ্রি, টান বল এদিকে। সুতরাং টান বল ইকুয়াল দেখা যেতে পারতেছে কি এম বি স্কোয়ার আর প্লাস এমজি কস 30 ডিগ্রি, 3 নাম্বার। সুতরাং ক্যালকুলেশন করলে কত আসে? টিটা দিলাম, এখানে 50 প্লাস 9.8 cos 30 ডিগ্রির মান তো জানি √3/2, 4.9 √3/2, 50 4.9 √3। তো অ্যান্সার আসছে 58.48 নিউটন এটা। সুতরাং এই ম্যাথের মাধ্যমে ক্লাসটা এখানে সমাপ্তি হলো।
তো ক্লাসে যেগুলো কনসেপ্টগুলো করাচ্ছি যদি কোনো সমস্যা হয় মানে আমি যেখানেই পোস্ট করি ফেসবুকে বা ইউটিউবে, তো কমেন্টে একটু বলবা যেন কোন জায়গায় কী সমস্যা হয়েছে। তো ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, নেক্সট টাইম থেকে আরও ভালো করার চেষ্টা করব। তো নেক্সট টাইম এরকম কনসেপচুয়াল ক্লাস পেতে সবাই লাইক কমেন্ট করবা। তো বেস্ট অফ লাক, পড়াশোনা হোক আরও সহজ থেকে সহজতর।